আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতেই হবে। এই দুটা ঘটনা আমাদের কাছে এসেছে এমন দুজন মানুষের কাছ থেকে যারা আজও এই ঘটনাগুলো নিয়ে ওপেনলি কথা বলতে চায় না, কারণ তাদের দাবি ওরা যা দেখেছিল সেটা মানুষ ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো ওই ঘটনাগুলোর পরেও অদ্ভুত জিনিসগুলো ওদের জীবন থেকে কখনো পুরোপুরি হারিয়ে যায়নি। বন্ধুরা, তোমরা দেখছো প্রেত ঘর। আজ আমি তোমাদের শোনাতে চলেছি দুটি এমন ভৌতিক ঘটনা যেগুলো শুধু ভয় দেখানোর গল্প নয়। এই ঘটনাগুলোর সঙ্গে জড়িয়ে আছে পুরনো বাড়ি, মাঝরাতের শব্দ, ভাঙা ট্রেন আর এমন কিছু উপস্থিতি যাদের ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। যদি এখন রাত হয়, যদি তোমরা একা থাকো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগে একবার নিচের ঘরের দরজা আর পেছনটা ভালো করে দেখে নিও। কারণ কখনো কখনো আমরা শুধু গল্প শুনি না, কিছু গল্প আমাদেরও শুনে ফেলে। ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লেখো তোমরা কি ভূতে বিশ্বাস করো। চলো শুরু করি আজকের প্রথম ঘটনা। প্রথম ঘটনাটি পশ্চিমবঙ্গের নদিয়ার এক পুরনো গ্রামের বাড়িকে ঘিরে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছে অর্ণব নামে এক যুবক, যে আজও দাবি করে সেই রাতটার কথা মনে পড়লেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়। অর্ণবের ঠাকুরদার পুরনো বাড়ি গ্রামের একদম শেষ প্রান্তে। চারপাশে বাঁশঝাড়, পুরনো আম গাছ আর একটু দূরে একটা প্রায় শুকিয়ে যাওয়া পুকুর। ছোটবেলায় ওখানে গেলেই অর্ণবের ঠাকুমা একটা কথা বলতেন, রাত 12টার পর ওপরের দোতলার উত্তর দিকের ঘরটার দিকে কেউ তাকাবি না। অর্ণব ভাবত এসব গ্রামের বুড়ো মানুষদের ভয় দেখানোর গল্প, কিন্তু যে রাতে সে সত্যিটা বুঝেছিল সেদিন বাড়িটা এসে একা ছিল। সেদিন অর্ণবের বাবা মা গিয়েছিল পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি। অর্ণব বলেছিল তার পরদিন সকালে অনলাইন এক্সাম, তাই সে বাড়িতেই থাকবে। সন্ধ্যা নামার পর থেকেই বাড়িটার ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে আসে। পুরনো কাঠের দরজা, ফ্যানের ধীর ঘূর্ণন, দূরে শেয়ালের ডাক, আর মাঝে মাঝে বাঁশঝাড়ের দিক থেকে যেন কারো হাঁটার শব্দ। প্রথমে অর্ণবে সব পাত্তা দেয়নি। রাত প্রায় 11:45 সে পড়ছিল, তখনই ওপরে দোতলা থেকে ধূপ ধূপ ধূপ, যেন কেউ খালি পায়ে হাঁটছে। অর্ণবের বুকের ভেতর কেমন চাপ চাপ লাগতে শুরু করল, কারণ তার হঠাৎ মনে পড়ে গেল ঠাকুমার সেই কথাটা, রাত 12টার পর উপরের উত্তর দিকের ঘরটার দিকে কেউ তাকাবি না। অর্ণব মোবাইলটা হাতে নিল, টর্চ অন করল আর নিজেকে বোঝালো ভয় পাবার কিচ্ছু নেই। সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই সে টের পেল ওপর থেকে হালকা ঠান্ডা বাতাস নামছে, অথচ সব জানলা বন্ধ ছিল। সে ধীরে ধীরে দোতলায় উঠল। করিডরটা একদম অন্ধকার, শুধু উত্তর দিকের ঘরের দরজাটা সামান্য খোলা, আর ভেতর থেকে কারো ফিসফিস শব্দ, যেন কেউ খুব ধীরে কারো নাম ডাকছে। অর্ণব কাছে যেতেই সে স্পষ্ট শুনতে পেল, অর্ণব, দরজাটা খোলো। অর্ণবের পুরো শরীর এক মুহূর্তে জমে গেল, কারণ যে গলাটা সে শুনছিল সেটা তার মায়ের গলা। কিন্তু তার মা তো তখনও পাশের গ্রামে। ভয় আর কৌতূহল দুটোই তখন অর্ণবের মাথার ভেতর লড়াই করছে। সে কাঁপা হাতে দরজাটাকে আরেকটু ঠেলে দিল। কি? দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একটা পচা স্যাঁতসেঁতে কাদা আর পুরনো কাপড়ের মিশ্র গন্ধ তার নাকে এসে লাগে। ঘরের ভেতর কেউ ছিল না, শুধু উত্তর দিকের জানালাটা আধ খোলা আর মেঝের ওপর এক সারি ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো জানালার দিক থেকে ঘরের ভেতরে এসেছে, কিন্তু ফিরে যায়নি। অর্ণবের মোবাইলের টর্চ হঠাৎ ফ্লিকার করতে শুরু করল, অন অফ অন অফ। আর ঠিক তখনই ঘরের কোণের পুরনো আয়না এসে দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে এক মহিলা। সাদা ভেজা শাড়ি, মুখের ওপর ঝুলে থাকা চুল, আর মাথাটা অস্বাভাবিকভাবে কাত হয়ে আছে। অর্ণব ঘুরে তাকাতেই পেছনে কেউ নেই, কিন্তু আয়নায় সে তখনও দাঁড়িয়ে হাসছিল। খি খি খি।
এরপর কি হয়েছিল সেটা অর্ণব পুরোপুরি মনে করতে পারে না। তার জ্ঞান ফেরে নিচতলার সিঁড়ির গোড়ায় ভোরের দিকে। তার ডান হাতে নখের আঁচড় আর কানে এখনো ভাসছিল সেই একই ফিসফিসানি, অর্ণব, দরজাটা খোলো। সেই ঘটনার পর অর্ণব আর কখনো ওই বাড়ির দোতলায় একা যায়নি। আর আজও মাঝরাতে আননোন নাম্বার থেকে কল এলে সে ফোন তোলে না, কারণ একবার সে ফোন তুলেছিল আর ওপাশে শুধু ভেজা পায়ের শব্দ। বন্ধুরা, যদি এই প্রথম ঘটনাটা তোমাদের গায়ে কাঁটা দিয়ে থাকে, তাহলে দ্বিতীয় ঘটনাটা শেষ পর্যন্ত শুনবে, কারণ এবার যে ঘটনা সেটা ঘটেছিল এক চলন্ত ট্রেনে, আর সেখানে ভয় পাওয়ার পর পালিয়ে যাওয়ারও কোনো রাস্তা ছিল না। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছে শুভদীপ নামে এক কলেজ ছাত্র। ঘটনাটা ঘটেছিল শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী এক লেট নাইট লোকাল ট্রেনে। সেদিন তার কোচিং ক্লাস শেষ হতে অনেক রাত হয়ে গিয়েছিল। শেষ ট্রেনটা ধরেই তাকে ফিরতে হয়েছিল। প্রথমে ট্রেনটা মোটামুটি ভরাই ছিল, কিন্তু স্টেশন পার হতে হতে এক সময় পুরো কামরায় সে প্রায় একাই থেকে যায়। শুধু তার বিপরীতের কোণের সিটে বসেছিল এক বৃদ্ধা মহিলা। সাদা শাড়ি, মাথায় ঘোমটা আর মুখটা প্রায় দেখা যাচ্ছিল না। শুভদীপ প্রথমে ভেবেছিল হয়তো সাধারণ কোনো যাত্রী। সে ইয়ারফোন কানে দিয়ে মোবাইলে গান চালিয়ে বসেছিল, কিন্তু কয়েক মিনিট পর সে খেয়াল করল ট্রেনের আওয়াজের মাঝেও খুব আস্তে কেউ হাসছে। সে ইয়ারফোন খুলে ফেলল, চারপাশে তাকালো। পুরো কামরায় শুধু সে আর ওই বৃদ্ধা। ট্রেনটা যখন একটা অন্ধকার ফাঁকা স্ট্রেচের মধ্যে ঢুকল, তখনই কামরার আলো একবার নিভে গেল আর জ্বলে উঠল। কিন্তু বৃদ্ধা তার আগের সিটে ছিল না। শুভদেবের বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ডান দিকে তাকালো আর দেখল ওই বৃদ্ধা এখন বসে আছে তার একদম পাশের সিটে। অথচ ট্রেন থামেনি, কেউ হাঁটেনি, কোনো দরজাও খোলেনি। শুভদীপ উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই বৃদ্ধা খুব আস্তে তার হাতটা চেপে ধরল। নামিস না। শুভদীপ জমে গেল, কারণ সেই হাতটা বরফের মতো ঠান্ডা। শুভদীপ কাঁপা গলায় বলল, কেন? বৃদ্ধা মাথা না তুলেই বলল, এই স্টেশনে কেউ নামে না। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ ধীরে হতে শুরু করল। শুভদীপ জানালা দিয়ে তাকিয়ে দেখল বাইরে একটা ছোট্ট প্ল্যাটফর্ম, নাম লেখা বোর্ড অর্ধেক ভাঙা, আলো নেই, লোক নেই, শব্দ নেই। শুধু প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আছে কয়েকটা মানুষ, কিন্তু তাদের কারো মুখ দেখা যাচ্ছিল না, আর সবাই একসাথে ট্রেনের দিকে তাকিয়েছিল। শুভদীপের মনে হলো ওরা যেন কাউকে খুঁজছে। আর কয়েক সেকেন্ড পর সে বুঝল ওরা তার দিকেই তাকিয়ে আছে। ট্রেনের দরজা ধীরে ধীরে খুলে গেল, আর প্ল্যাটফর্মের লোকগুলো একসাথে হাঁটতে শুরু করলো কামরার দিকে। শুভদীপ চিৎকার করে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই বৃদ্ধা তার হাতটা আরো শক্ত করে ধরল। চোখ বন্ধ কর, আর যাই শুনিস তাকাবি না। শুভদীপ চোখ বন্ধ করল। তারপর সে শুনতে পেল অনেকগুলো ভেজা পায়ের শব্দ দরজার কাছে থেমে গেল। তারপর একসাথে খুব কাছে কয়েকটা গলা, এটাই ও, এটাই ও। শুভদীপ শপথ করে বলেছে। তার মনে হচ্ছিল কেউ তার মুখের একদম সামনে এসে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ ট্রেনটা ঝাঁকুনি দিয়ে আবার চলতে শুরু করল। কিছুক্ষণ পর সে চোখ খুলে দেখে কামরায় সে একা। বৃদ্ধা নেই, প্ল্যাটফর্ম নেই, দরজা বন্ধ, কিন্তু তার ডান হাতের কবজিতে 5টা কালচে আঙুলের দাগ। পরের দিন শুভদীপ যখন এই ঘটনাটা এক রেলওয়ে স্টাফকে বলে, তখন সে জানতে পারে বহু বছর আগে
ওই রুটের এক অ্যাব্যান্ডান্ড হল্টে লেট নাইট ট্রেন অ্যাক্সিডেন্টে কয়েকজন যাত্রী মারা গিয়েছিল। আর লোকমুখে শোনা যায় কিছু রাত আছে যখন ট্রেনটা এখনো সেখানে থামে। বন্ধুরা, এই দুইটি ঘটনার মধ্যে কোনটি তোমাদের সবচেয়ে বেশি ভয় পাইয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাও। আর যদি তোমরা চাও আরও এমন সত্যি ভৌতিক ঘটনা যেগুলো শুনে রাতে ঘুম আসবে না, তাহলে এখনই প্রেতঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর বেল আইকনটা অন করে দাও, কারণ পরের ভিডিওতে আমি নিয়ে আসছি আরও অন্ধকার, আরও ভয়ঙ্কর কিছু ঘটনা। আর মনে রেখো, সব সময় যেটা দেখা যায় শুধু সেটাই সত্যি নয়। কিছু জিনিস অন্ধকারে লুকিয়ে থাকে আর অপেক্ষা করে কখন তুমি একা হবে। আমি আবার ফিরব নতুন আরও ভয়ঙ্কর এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো।